দুপুরে ভাতের পাতে যদি এই রেসিপিটি একবার বানিয়ে খান তাহলে এই একটি মাত্র পদ দিয়ে দুপুরের খাওয়া হবে নিমেষে শেষ। আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে এটি ইজিলি তৈরি হয়ে যায়, আর এটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনেও এটি বানাতে পারবেন। এটি বানানোর জন্য আমি মটর ডাল নিয়েছি এবং মটর ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সি ব্লেন্ডারে ভেজানো মটর ডালটাকে নেব, নিয়ে জল ছাড়া একদম শুকনোভাবে বেটে নেব। বাটার জন্য এতে কিছুটা পরিমাণে আদা দেবো। আদাটা যেটা আগে থেকে আমার বাটা ছিল তাই আদা বাটা দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি বা তাতে স্বাদ অনুসারে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। দেখুন ফ্যাটানোটা হয়ে গিয়েছে। এদিকে আমি আলু এবং ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো ডালের ওই ব্যাটারটা, দিয়ে এরকম ছোট ছোট করে বড়ার সাইজে ভেজে নেবো। দেখুন আমি এক এক করে কড়াই দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে ভেজে নেবো। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেবো। খুব সহজে ইজিলি চটজলদি এই বড়াটি ভাজা হয়ে যায় এবং দুর্দান্ত স্বাদের হয়। আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনও এটি বানাতে পারেন। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো এবং এইভাবে সমস্ত বড়াগুলো ভাজাটাকে রেডি করে নেব। এইভাবে সমস্ত বড়াটাকে ভেজে নিয়েছি। এবার ওই কড়ায় আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো। তেল গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবং আলুগুলোকে ভাজতে দেবো। আলুটা ভাজা হোক ততক্ষণে ওই মিক্সি ব্লেন্ডারেই আমি দিয়ে দেবো একটু টমেটো, দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, আর সাথে দেব কিছুটা পরিমাণে জল, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো। এদিকে দেখুন আলুটা খুব সুন্দর করে গা লাল হয়ে এসছে। এটা যখন গাটা হালকা লাল লাল হয়ে আসবে তখন এতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙেটা অ্যাড করে দেবো। ঝিঙেটা দিয়ে ঝিঙেটাও এর সাথে খুব সুন্দর করে লাল করে ভাজতে থাকবো। দেখুন আলু ও ঝিঙেটাকে আমি একসাথে খুব সুন্দরভাবে ভাজছি। ঝিঙেটা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে দেবো, দিয়ে খুব সুন্দরভাবে লাল করে আলু ও ঝিঙেটাকে ভেজে নেব। দেখুন ঝিঙেটা এবং আলুটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। যখন ঠিক এই রকম লাল করে ভাজা হয়ে আসবে তখন এতে অ্যাড করে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে এর সাথে আমি কষাতে থাকবো। খুব সুন্দরভাবে এটাকে 2-3 মিনিট কষিয়ে নেবো যতক্ষণে আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধ চলে গেলে তৈরি করে রাখা মশলার পেস্টটা এতে অ্যাড করে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে কষাতে থাকবো। অলমোস্ট 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষাবো যতক্ষণে এর থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে। এইভাবে আমি 5 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে এর সাথে কষিয়ে নেব। নুন দিয়ে আমি আরও 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই 1-2 মিনিট কষানো হয়ে গেলে এবার এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। প্রসঙ্গত বলে রাখি আমি এখানে মশলার বাটি ধুয়ে প্রথমে জল অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানো হয়ে যাওয়ার পর এতে আমি আর বাকি জলটা অ্যাড করে দেবো। এক্ষেত্রে আমি যে জলটা অ্যাড করেছি সেটা আমি গরম জল অ্যাড করেছি। দেখুন 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার গরম জল এতে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাতে আমরা বড়া ব্যবহার করব। বড়া জল টেনে নেবে আর আলু সিদ্ধ হবে, আপনারা সেই অনুপাতে জলটা খেয়াল করে দেবেন। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। ঝিঙে এবং আলু সম্পূর্ণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তৈরি করে রাখা বড়াটা এতে অ্যাড করে দিচ্ছি। বড়াটা অ্যাড করে দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো। এইভাবে বড়া দিয়ে আমি 2-3 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো।
2-3 মিনিট বড়াটাকে আমি সাইডে মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেবো। ততক্ষণ আমি সাইডে গ্যাসে একটা কড়া নিয়ে নেব, তাতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে 5 ফোড়ন, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে এবং এর থেকে যখন সুন্দর অ্যারোমা আসতে শুরু করবে, তখন আমি এতে তৈরি করে রাখা তরকারিটা একদম সুন্দরভাবে তড়কা দিয়ে দেবো। দেখুন আমি খুব সুন্দরভাবে তড়কা দিয়েছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এতে আমি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে মরিচ গুঁড়োটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।